হ্যালো ভিউয়ার্স, ওএফএস জাপান বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পার্টে আমরা জাপানিজ মিন্না নো নিহঙ্গো বইয়ের লেসন 2 এর ভোকাবুলারি কন্টিনিউ করব। আমরা প্রতিটি পার্টে 10টি করে শব্দ অর্থ রেখেছি, যাতে করে আপনারা প্রতিদিনের টার্গেট হিসাবে 10টি করে শব্দ মুখস্থ করতে পারেন। আজকের পার্টে আমাদের প্রথমে যে শব্দটি আছে তা হলো করে। করে অর্থাৎ দিস বা এটা। বক্তার কাছাকাছি কোনো বস্তুকে করে দ্বারা প্রকাশ করবে। করে অর্থাৎ দিস বা এটা। যেমন করে ওয়া হন্দেস, এটা হয় বই। করে মানে এটা। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো সরে। সরে অর্থাৎ ওটা। সরে সরে মানে ওটা। বক্তার থেকে দূরে এবং শ্রোতার কাছাকাছি কোনো বস্তুকে নির্দেশ করতে আপনি সরে ব্যবহার করবেন। সরে মানে ওটা। যেমন সরে ওয়া হন্দেস, ওটা হয় বই। তারপরে যে শব্দটি আছে তা হলো আরে। আরে মানে ওইটা। বক্তা এবং শ্রোতার থেকে দূরবর্তী কোনো বস্তুকে বলতে হবে আরে। আরে মানে ওইটা। আরে মানে দোষ বা ওইটা। যেমন আরে ওয়া সেনফুকি দেশ, ওটা হয় ফ্যান, ওইটা হয় ফ্যান। এটা হবে বক্তা এবং শ্রোতার থেকে দূরবর্তী কোনো বস্তু। তারপরে যে শব্দটি আছে তা হলো কোনো। কোনো অর্থাৎ দিস বা এটা। কোনো দ্বারা বস্তু এবং প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় কোনো। কোনো মানে দিস বা এটা। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো শোনো। শোনো মানে ওটা। শোনো মানে দ্যাট বা ওটা। শোনো। শোনো মানে দ্যাট বা ওটা। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো আনো। আনো অর্থাৎ দোষ বা ওইটা। এটাও বস্তু এবং প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। আনো। আনো মানে দোষ বা ওইটা। আনো মানে দোষ বা ওইটা। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো হন। হন অর্থাৎ বুক বা বই। হন মানে বুক বা বই। হন। হন মানে বই। যেমন কোরেওয়া হন দেশ, এটা হয় বই। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো জার্সি। জার্সি অর্থাৎ ম্যাগাজিন বা পত্রিকা। জার্সি। জার্সি মানে ম্যাগাজিন বা পত্রিকা। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো জিশো। জিশো অর্থাৎ ডিকশনারি। জিশো মানে ডিকশনারি বা অভিধান। জিশো। জিশো মানে ডিকশনারি। তারপরে আমাদের যে শব্দটি আছে তা হলো নোতো। নোতো মানে নোট। নোতো। নোতো মানে নোট। এটা খাতা প্রকাশ করবে। নোতো মানে নোট বা খাতা। নোতো মানে নোট। আমরা করে সরে আরে এবং কোনো সরে আরোর পার্থক্য বোঝার চেষ্টা করব। করে সরে আরে এটা হলো বস্তুবাচক শব্দের আগে ব্যবহার করা হয়। আরে ওয়া হন্দিস, ওইটা হয় বই। এখানে আরের পরে ওয়া ব্যবহার হয়েছে, এ বিষয়টা খেয়াল রাখবেন। কোনো শোনো আনো। কোনো শোনো আনো বস্তু এবং ব্যক্তির সাথে ব্যবহার হয়। আনো দেনো ওয়া দাঁড়ানো দেশকা, ওই মোবাইলটা কার। আমরা একটু আগে দেখেছি আরের পরে অর্থাৎ করে সরে আরের পরে ওয়া পার্টিকেল ব্যবহৃত হয়, কিন্তু কোনো শোনো আনোর পরে প্রথমে নাউন, তারপরে ওয়া, তারপরে কার বিষয়টা বোঝায়।